গরম ছিল, আর কাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো একটা শসা ধরেছে, পিছি এই দেখো বটবটি, এখানে দেখো উচ্ছে ধরেছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর বলাই তনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আজকে সকাল থেকে মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর তার জন্য এই বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা শুরু করলাম, যেহেতু অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। অনেক পুরনো ব্লগ, রথের মেলার ব্লগ অনেক কিছুই ছিল, বাট সেই পুরনো ব্লগগুলো আর এডিট করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আমার ফোনটা ভেঙে দিয়েছিল, তাই অনেকদিন কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কি গরম ছিল, আর কাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো আমার ছাদের কিছু গাছপালা তোমাদের সাথে শেয়ার করি। এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি তোমাদের, মানে ভিডিও করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করি, তোমাদেরকে দেখ। তো প্রথমেই দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, ওই ছাদেতে দেখো ঝিরঝুর করে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। আর চারিদিকে তো আমাদের এখানে না, চারিদিকে জল জমে যায়। তো জল তো জমে গেছেই, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। নিচে নেমে আমাদের পুঁইশাকগুলো পুরো রোদেতে পুরো শুকিয়ে যাচ্ছিল, এখন পুরো সতেজ হয়ে গেছে বৃষ্টি পড়ে। তার আগে দেখো আমার গাছগুলো দেখেছিলে, সেই ছোট একটা দুটো ফুল ফুটছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এইটা হচ্ছে দেখো থোকা নীলকণ্ঠ ফুল, দেখো আবার এই দেখো এখানে একটা নীলকণ্ঠ, এই যে সাদা কণ্ঠ অপরাজিতার, মানে নীল সাদা সব রকম। আর এইখানে দেখো শসা গাছটা রোদেতে পুরো শুকিয়ে গেছিলো, একটা শসাও ধরে আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো একটা শসা ধরেছে। দেখো এই যে সিম গাছটা ফুল ধরছে সবে, এখন সিমের সময় নয় তো, তাই সিম এখনো ধরেনি। দেখো অনেক ঝাগড়া হয়েছে গাছটা। এখানে বটবটি কিন্তু হচ্ছে, এই দেখো এখানে ছোট বটবটি, পুরো বিনসের মতো দেখতে লাগছে এই বটবটিটা। আমার অনেকগুলো বটবটি তোলা হয়ে গেছে, মানে কালকেরই তুলেছি। এই দেখো ফ্রিজে রেখে দিয়েছি, এই দেখো বটবটি ধরেছে এখন, মানে সবে তুলে নিয়েছি তো গাছ পুরো ফাঁকা হয়ে গেছে। ওই একটা দুটোই যেটা হয়নি সেগুলোই রয়েছে, এই একটাই রয়েছে। আর এখানে দেখো উচ্ছে ধরেছে, উচ্ছে না, এটা করলা। একবার করলা খাওয়া হয়ে গেছে গাছের, এখানে ঝুলছে। দেখো ছোট্ট একটা পুচকি, সেই ওইদিকে ওই যে করলা দেখা যাচ্ছে, ওই যে। তো মেয়ে এখন একটু ঘুমোচ্ছে, তাই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম ছাদে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনবরত। চলো এখন নিচে যাব। আসলে আমাদের বাড়ির সামনে কলপারগুলো কিন্তু জলে ডুবে গেছে, আর এখন একটু কমেছে, যেহেতু ঝিরঝির করে পড়ছে। যখন খুব জোর বৃষ্টি পড়ছিল তখন আরও অনেকটাই জল উঠেছিল, আর যেহেতু ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টি আসছে, তার জন্য কিন্তু অনেকটাই জল কমে গেছে এখন। আর আমাদের বাড়ির সামনেটা যতক্ষণ সেই শীত আসবে, শীতের প্রখর রোদ আসবে, ততক্ষণ এই জায়গাটা শুকোবে না। তো আমাদের বাড়ির অবস্থা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো ঘরে চলে এসেছি, আর এখন সোনামা কিন্তু বৃষ্টির ওয়েদারে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই দেখো অনেকক্ষণ থেকে ঘুমোচ্ছে, আমি ভিডিও করলাম, ততক্ষণ ঘুমোচ্ছিল। আর রাতের আজকের মেনু হচ্ছে সয়াবিনের তরকারি। আসলে বৃষ্টির ওয়েদারে তোমার দাদাভাইয়ের ইচ্ছা হচ্ছিলো যে একটু লুচি আলুর দম খাবে, কিন্তু আমি তো ভাত দুবেলার করে নিয়েছি, তার জন্য আর সেই রেসিপিটা ক্যান্সেল হয়ে গেল। এখন কিন্তু আমি সয়াবিনের তরকারি বানাচ্ছিলাম। এই দেখো তরকারিতে জল ঢেলে দিয়েছি, আর ভাত তো রয়েইছে। এটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। আর একজন অফিস থেকে এসে ভীষণই ক্লান্ত, তার জন্য দেখো ল্যাদ খেয়ে ফোন দেখতে ব্যস্ত। এখানে সিনেমা চলছে, কি বই আমি নিজেও জানি না। আসলে আমি বইটা একটু কমই দেখি, সিনেমা আর কি। তো ও দেখছে শুয়ে। আর আমার এদিকে তরকারিও পুরো রেডি।